গুলু আজ আমাদের কোথায় যাচ্ছি? দিদার বাড়ি। আজকে দিদার কি আছে? দিদার হ্যাপি বার্থডে। কি বলবি গিয়ে? হ্যাপি বার্থডে বলবি? বাহ। হ্যালো এভরিওয়ান, আজকে কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি মায়ের বাড়িতে। মায়ের বাড়িতে যাচ্ছি কারণ আজকে একটা স্পেশাল ডে। আজকে মায়ের বার্থডে। মা নিজেও জানে না আজকে মায়ের বার্থডে। মা নিজে সবার বার্থডেই ভুলে যায়, অবভিয়াসলি নিজের বার্থডেও ভুলে যাবে। তো আমি, বোনপো আর গুলু তিনজনে মিলে বেরিয়ে পড়েছি মায়ের বার্থডেতে সারপ্রাইজ দিতে। তার আগে গেছিলাম একটা মায়ের জন্য গিফট কিনতে। আমরা গেছিলাম বেহালায় প্রি মার্টে বেশ ভালো ভালোই কুর্তির কালেকশান। তো আমরা দেখলাম হাতে বেশি সময় নেই, আর যেহেতু থার্সডে তো আমরা অন্যদিকে গেলে টাইম ওয়েস্ট হবে, তো প্রি মার্টেই আমরা গেছিলাম। তো ডেলি ওয়্যারের জন্য এখানে কুর্তির কালেকশানগুলো খুবই ভালো, আমার তো বেশ ভালোই লেগেছে। তো বোনপো একটা গিফট করেছে আর একটা আমি গিফট করেছি। তো ভিডিওর শেষে দেখতেই পাবে আমরা কোনটা নিয়েছি। এখানে গুলু তো খুব ছোটোছুটি করছে, ওর তো বেশ ভালোই লাগে মলে ঘুরতে। এদিকেও নিজের জন্য কালেকশান দেখছিল। আমি যেহেতু মায়ের বাড়ি যাব ওই জন্য আমি গুলুকে বারণ করলাম যে এখন নেওয়ার দরকার নেই, পরে কিনে নিস। পরে অন্য দিন গুলুকে নিয়ে আবার একদিন শপিং করতে যাব, গুলুর সামার ভ্যাকেশন ছুটি পড়লে। তো আমাদের মোটামুটি কেনাকাটি শেষ হয়ে গেছে। এবার আমরা ভিমার্ট থেকে বেরিয়ে মায়ের জন্য একটা কেক কিনতে গেছিলাম। তো মায়ের তো সব সময়েরই পছন্দ ব্ল্যাক ফরেস্ট। মা অন্য কেক খুব একটা পছন্দ করে না, চকলেটের মধ্যে যদিও পছন্দ করে, মায়ের ব্ল্যাক ফরেস্টটাই ফেভারিট। তো আমরা ঢুকে ব্ল্যাক ফরেস্টই নিয়েছি। তো এখানে খুব সুন্দর সুন্দর কেক ছিল। দেখো, এখানে বোনপো আমাকে বলছিল, মিমি গ্রিন কেকটা দারুণ লাগছে। তো আমি ওকে বললাম যে চল একটা গ্রিন কেক ট্রাই করে দেখি। অবশ্যই এটা মায়ের জন্য নেব না, কারণ মা একটুও পছন্দ করবে না। আর গুলু তো নিজে কেক পছন্দ করেই যাচ্ছে যে মা এই কেকটা নেব, নয় ওই কেকটা নেব। তো যাই হোক, মায়ের জন্য কেক নেওয়াই হয়ে গেছে। আগেই বলেছিলাম ব্ল্যাক ফরেস্ট নেব, তো ব্ল্যাক ফরেস্ট নিয়ে নিয়েছি। এরপরে আমরা নিয়ে নিয়েছি ওই গ্রিন কেকটা নিতেই গুলু ওর ওপরের যে পাতাটা ছিল সেটা নিয়ে নিয়েছে। এবার আমি একটু ট্রাই করে দেখলাম এই কেকটা। প্রথমেই ভেবেছিলাম এটা কাঁচা আমেরই হবে, তো তাও বোনপো বললো বলে ট্রাই করলাম। আমার ফ্লেভারটা একটুও ভালো লাগেনি, পুরোটাই কাঁচা আমের ফ্লেভার। সিদ্ধেশ্বরী মাকে দর্শন করে চলে গেলাম সিধে মায়ের বাড়ি। দেখো, মায়ের বাড়ি যাওয়ার পথে এখানে মার প্রতিমা তৈরি হচ্ছে। আমাদের এখানে প্রতিমা ঘর আছে, তো প্রতিমা ঘরে দুর্গা ঠাকুর অলরেডি তৈরি হওয়া স্টার্ট হয়ে গেছে। এরপরে সাইডেই পড়বে শীতলা মায়ের মন্দির। দেখো মায়ের মুখখানা কি মিষ্টি। যেহেতু গেট দেওয়া আছে, আমি একটু চেষ্টা করে দেখলাম মাকে দেখা যায় কিনা, তো দেখতেই পেলাম। তো চলো এবারে মায়ের কাছে যাওয়া যাক। তো এই মায়ের বাড়ি চলে এসেছি। মা এখনও কিচ্ছু জানে না যে আমরা যাব বলে, গুলু সারপ্রাইজ দেবে বলে দাঁড়িয়ে রয়েছে। এদিকে দেখো, দুজনে ইচ্ছা করে বেল না বাজিয়ে ঠপ করছে যাতে মা ভয় পেয়ে যায়। হ্যাপি বার্থডে দিদা। দেখো, মা তো খুব খুশি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ আমাদের অবস্থা, আমরা প্রচুর ঘেমে গেছি গরমের মধ্যে। আমি প্রথমেই বলেছিলাম না, মায়ের বার্থডে মা নিজেই জানে না, মা কারোর বার্থডেই মনে রাখতে পারে না। এটা যত বয়স হচ্ছে মা আরও ভুলে যাচ্ছে। এদিকে দেখো বাবাও চলে এসছে, যেই আমরা এসেছি বাবাও চলে এসছে। এদিকে গুলু এসেই বাবা কি ম্যাট নিয়ে এসছে সেটা নিয়ে খেলতে শুরু করে দিয়েছে বিছানার ওপরে পেতে। তো চলো এবার দেরি না করে মায়ের জন্মদিনের কেকটা কেটেই ফেলি। তো এদিকে বোনপো হ্যাপি বার্থডেটা লাগিয়ে দিয়েছে, আর আমরা একটা স্প্রেও নিয়ে গেছিলাম। তো
তো মা নিজের বার্থডেতে নিজেই ক্যান্ডেল জ্বালিয়ে ফেলেছে। হঠাৎ করে আমি সারপ্রাইজ দিতে কার না ভালো লাগে, আবার নিজের মা বাবার জন্য। তো আমরাও একটা ছোট চেষ্টা করে দেখলাম তাদের মুখে হাসি ফোটানোর জন্য। জীবনে দুটো মানুষকে কখনোই ভুলে যেতে নেই, যে তোমাকে জিতিয়ে দেওয়ার জন্য সব কিছু হারিয়ে ফেলে, সেটা হলো বাবা। আর যে তোমার কষ্টের সময় পাশে এসে দাঁড়ায়, সবাই ভুল বুঝলেও সে কখনোই ভুল বোঝে না। তুমি শত দোষ করলেও সব কিছু ক্ষমা করে দেয়, সেটা হলো মা। মাকে ছাড়া জীবনটাই অচল। এটা আমরা মেয়েরা আরও ভালো করে বুঝতে পারি যখন আমাদের বিয়ে হয়ে যায় আর আমরা নিজেরা মা হই। তখন এই ফিলিংসটা খুব ভালো করে বোঝা যায় যে মায়ের ভূমিকা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। তো আমরা আজকের দিনটা এইভাবেই ছোট করে সেলিব্রেট করে আনন্দ করে কাটিয়ে দিলাম। হ্যাঁ, দিদিকে খুব মিস করলাম। দিদির শরীরটাও ভালো নেই, দিদির শরীর খুব খারাপও ছিল, ওই জন্য ওকে আর ডাকিনি। হঠাৎ করে এটা প্ল্যান করে আসা হয়েছিল। আমার দিদি থাকলে আরও আনন্দ করতো, সাথে ওর আরও দুটো ছেলে মেয়েকে নিয়ে। তো চলো, কি আর করা যাবে, আবার নেক্সট টাইম অন্য কারোর বার্থডেতে আমরা সবাই একসাথে সেলিব্রেট করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।